এই মশলা দিয়ে হালিম রান্না করলে আর কোনো মশলাই লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় কিভাবে পারফেক্টভাবে হালিমের মশলা বানাবেন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ বড় ধনিয়া। আর আমি এই সবগুলো উপকরণ বাসায় পরিষ্কার করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিবে 1 টেবিল চামচ শাহি জিরা, তারপর দিয়ে দেবে 1 টেবিল চামচ মেথি, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো সরিষা না থাকলে সাদা সরিষাটাও দিতে পারেন। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ ছোট ধনিয়া, মানে যেটাকে আমরা রাঁধুনি বলি। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচ, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ লবঙ্গ, তারপর দিয়ে দিব 4 টুকরা দারচিনি, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ মৌরি, তারপর দিয়ে দিব একটা স্টার, তারপর দিয়ে দিব 2টা তেজপাতা, তারপর দিয়ে দিব 7-8টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিব 3 টুকরা জয়িত্রী, তারপর দিয়ে দিব একটা জয়ফল আমি ভেঙে তারপর অর্ধেকটা দিয়ে দিব। আর সবগুলো উপকরণ আমি মেজারমেন্ট দিয়ে মেপে তারপর দিয়েছি। তারপর এখন সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় মনে হয়েছে আমি তো এলাচি দিই না, তারপর 10টা এলাচি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ভেজে নিব সবগুলো একসাথে মিশিয়ে। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তো ভাজা হয়ে গেছে, তারপর আমি ঠান্ডা করে গুঁড়া করে নেব। তো গুঁড়াটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, আর মশলাটা এত সুন্দর হয়েছে। এত দাম দিয়ে কিনে লাভ কি? দোকান থেকে এখন থেকে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন হালিমের মশলা। আর মশলাটার অ্যারোমাটা এত সুন্দর, আমার পুরো বাসা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।